SafeGPT বলার আগে আমি বলবো ChatGPT। সো আমরা অনেক ধরনের এআই টুলস নিয়ে কাজ করি। আমার মনে হয় সবচেয়ে বেশি জনপ্রিয় এখন অনেকগুলো টুলসের মধ্যে একটা টুলস হলো ChatGPT। ChatGPT প্রতিদিন আমরাও ইউজ করি, আমি নিজেও প্রিমিয়াম ভার্সন ইউজ করি। সো এর ভিতরে যখন আমি SafeGPT নিয়ে আমরা কাজ করছি দীর্ঘদিন ধরে, তো অনেক সময় আমি SafeGPT নিয়ে লেখালেখি করি, আমাদের বিভিন্ন কন্টেন্ট করে। আমাকে তখন অনেকে বলে SafeGPT কী? সো SafeGPT হলো এআই ভিশন ভিডিও টেলিমেট্রিক্স প্ল্যাটফর্মের একটা এআই এজেন্ট। তো এআই এজেন্ট মূলত প্ল্যাটফর্মে থাকে, যে ভিডিও টেলিমেট্রিক্স প্ল্যাটফর্মে নিজস্ব এআই এজেন্ট থাকে, সেটাকেই বলা হয় SafeGPT। বিভিন্ন ধরনের অ্যালার্ট মূলত এই আইওটি হার্ডওয়্যার কোথায় পাঠায়? প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মে মধ্যে যদি এআই এজেন্ট অথবা SafeGPT না থাকে, তাহলে ভুল অ্যালার্ট দিতে পারে। যে কোম্পানিগুলো এআই ড্যাশক্যাম বলছে, এই এআই ড্যাশক্যাম থেকে যে অ্যালার্ট আসে, সে অ্যালার্টগুলো ফেক অ্যালার্ট হিসেবে আসে এবং কাস্টমাররা কনফিউজ হয়ে যায়। বলছে ড্রাইভার ডিস্ট্রাকশন, আসলে ড্রাইভার ডিস্ট্রাকশন না, ড্রাইভার ঘুমাচ্ছে না, অথচ বলতেছে ঘুমাচ্ছে। এটার কারণ হলো ওই প্ল্যাটফর্মের মধ্যে এআই এজেন্ট নাই। দ্যাট মিনস এআই এজেন্ট বলছে SafeGPT নাই। সো ইউজ কেস অনুযায়ী আপনাকে কাস্টম সলিউশন দিচ্ছে কিনা। আরেকটা বড় বিষয় আপনাদেরকে বলি, এই ভিডিও টেলিমেট্রিক্সের ক্লাউড সলিউশন দিতে পারছে কিনা। এখানে মেমোরি কার্ড আছে। সো শুধু কি মেমোরি কার্ডে সেভ হচ্ছে ডাটা, নাকি ক্লাউডেও সেভ হচ্ছে? সো জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট, ক্লাউড সলিউশন দিতে পারছে কিনা। এবং ক্লাউড সলিউশন যদি দিতে পারে, তাহলে এই ক্লাউড কার ক্লাউড এবং এই ক্লাউডের ভিডিও যে সংরক্ষণ করবে, সেটার প্রাইভেসি পলিসি আনুষঙ্গিক সব কিছু জেনে নেবেন। মেমোরি কার্ডের উপর ডিপেন্ডেন্ট যদি থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে আনুষঙ্গিক হলে বেনিশ হয়ে যাবে, কিন্তু আপনার গাড়ি কিভাবে অ্যাক্সিডেন্ট হলো সেটা খুঁজে পাবেন না। ওয়েলকাম টু বঙ্গ আইওটি মাস্টারিং আইওটিতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আমাদের সাথে আজকে গত এপিসোডের মতোই আছেন মিস্টার আলম। সো আমরা ভিডিও টেলিমেট্রিক্স নিয়ে আলোচনা করছিলাম, ভিডিও টেলিমেট্রিক্সের কী অ্যাডভান্টেজ রয়েছে এবং কী কী অ্যাডভান্স টেকনোলজি নিয়ে আমরা আলোচনা করছি, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম এখানে। তার মধ্যে একটি জিনিস এসেছিল গত আলোচনায়, যে SafeGPT কী। আসলে আমরা ডিটেলসে সেটা নিয়ে আলোচনা করতে পারিনি। আজকে আমার প্রশ্ন হচ্ছে যে আসলে SafeGPTটা কী, এটা কিভাবে কাজ করে, এবং দৈনন্দিন জীবনে আমরা যে সলিউশনটা প্রোভাইড করছি বাংলাদেশের মার্কেটে, এটা আসলে কিভাবে ইম্প্যাক্ট ফেলবে বাংলাদেশের মার্কেটে। ধন্যবাদ মামুন এরকম একটা প্রশ্ন করার জন্য। এই প্রশ্নের আগে আমি বলবো, SafeGPT বলার আগে আমি বলবো ChatGPT। সো আমরা অনেক ধরনের এআই টুলস নিয়ে কাজ করি। আমার মনে হয় সবচেয়ে বেশি জনপ্রিয় এখন অনেকগুলো টুলসের মধ্যে একটা টুলস হলো ChatGPT। ChatGPT প্রতিদিন আমরাও ইউজ করি, আমি নিজেও প্রিমিয়াম ভার্সন ইউজ করি। সো এর ভিতরে যখন আমি SafeGPT নিয়ে আমরা কাজ করছি দীর্ঘদিন ধরে, তো অনেক সময় আমি SafeGPT নিয়ে লেখালেখি করি, আমাদের বিভিন্ন কন্টেন্ট করে। আমাকে তখন অনেকে বলে SafeGPT কী? সো SafeGPT হলো এআই ভিশন ভিডিও টেলিমেট্রিক্স প্ল্যাটফর্মের একটা এআই এজেন্ট। তো এআই এজেন্ট মূলত প্ল্যাটফর্মে থাকে, যে ভিডিও টেলিমেট্রিক্স প্ল্যাটফর্মে নিজস্ব এআই এজেন্ট থাকে, সেটাকেই বলা হয় SafeGPT। প্রশ্ন হতে পারে SafeGPT সেটা কিভাবে কাজ করে। SafeGPT কাজ করে, আমি যদি একটু বলি, এটা এআই ভিশন প্ল্যাটফর্মের একটি হার্ডওয়্যার, সেটা এআই ভিডিও টেলিমেট্রিক্সের এআই ড্যাশক্যাম। সো এআই ড্যাশক্যামের মধ্যে কিন্তু আমরা জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই এজেন্ট আছে। সো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে অ্যালার্ট পাঠিয়ে থাকে প্ল্যাটফর্মে, আমাদের প্ল্যাটফর্মের যে এজেন্ট আছে, যে SafeGPT হিসাবে উপস্থিত আছে, সে SafeGPT মূলত এই অ্যালার্টগুলোকে ভেরিফাইড করে। এই অ্যালার্ট মূলত যে অ্যালার্টগুলো, বিভিন্ন ধরনের অ্যালার্ট, ডিস্ট্রাকশন, স্মোকিং,
থেকে শুরু করে অনেক ধরনের অ্যালার্ট আছে। সো ড্রাইভার বিহেভিয়ারের অনেক ধরনের অ্যালার্ট আছে, অ্যাডাসের অ্যালার্ট আছে, অ্যাডভান্স ড্রাইভার অ্যাসিস্ট্যান্স সিস্টেমের অ্যালার্ট আছে, পাশাপাশি ডিএমএসের অ্যালার্ট আছে। সো ড্রাইভার মনিটরিং সিস্টেমের একটা ডিভাইস আছে, সেটার অ্যালার্ট আছে, এআই এমডিবিআরের অ্যালার্ট আছে। বিভিন্ন ধরনের অ্যালার্ট মূলত এই আইওটি হার্ডওয়্যার কোথায় পাঠায়? প্ল্যাটফর্মে। এই প্ল্যাটফর্মে মধ্যে যদি এআই এজেন্ট অথবা সেফ জিপিটি না থাকে তাহলে ভুল অ্যালার্ট দিতে পারে। মার্কেটে সেটাই হচ্ছে। আমরা দেখছি অনেক ড্যাশক্যাম বলছে যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট ড্যাশক্যাম, কিন্তু যখন আমরা মার্কেটে বিশেষ করে ইঞ্জিনিয়ার মামুনেরা যখন মার্কেটে ইমপ্লিমেন্ট করে, মার্কেট রিসার্চ করছে, গত 3 বছর ধরে আমরা ভিডিও টেলিমেট্রিক্স নিয়ে শুধু আমরা মার্কেট রিসার্চ করছি, তখন দেখতে পেলাম যে এই এআই ড্যাশক্যাম যে কোম্পানিগুলো এআই ড্যাশক্যাম বলছে, এই এআই ড্যাশক্যাম থেকে যে অ্যালার্ট আসে সে অ্যালার্টগুলো ফেক অ্যালার্ট হিসেবে আসে এবং কাস্টমাররা কনফিউজ হয়ে যায়। বলছে ড্রাইভার ডিস্ট্রাকশন, আসলে ড্রাইভার ডিস্ট্রাকশন না, ড্রাইভার ঘুমাচ্ছে না, অথচ বলতেছে ঘুমাচ্ছে। এটার কারণ হলো ওই প্ল্যাটফর্মের মধ্যে এআই এজেন্ট নাই। দ্যাট মিনস এআই এজেন্ট বলছে সেফ জিপিটি নাই। তো সেফ জিপিটি যদি থাকে তাহলে ভুল অ্যালার্টটাকে প্ল্যাটফর্মের ফাইনাল যে আমাদের যে প্ল্যাটফর্মে দ্যাট মিনস ইন্টারফেসে পাঠায়, পোস্ট নোটিফিকেশন অথবা এসএমএস অথবা বিভিন্ন ধরনের নোটিফিকেশনের মাধ্যমে সেটা পাঠাবে না। ভুল অ্যালার্টটাকে সে রুট করবে। সেফ জিপিটি মূলত এই বিভিন্ন অ্যালার্টকে ভেরিফাইড করে। সেফ জিপিটি এই যে এআই এজেন্ট প্ল্যাটফর্মে থাকা এই জন্যই থাকতে হয় যে মূলত ভেরিফাইড করার জন্য। সো যে প্ল্যাটফর্মে সেফ জিপিটি নাই, দ্যাট মিনস এআই এজেন্ট প্ল্যাটফর্মে নাই, এই এআই এজেন্টের এআই যে আর্টিফিশিয়াল অ্যালার্ট আছে সেগুলো ভুল অ্যালার্ট দিতে পারে, ফেক অ্যালার্ট দিতে পারে। তাই আমি বলবো আপনারা যখন ভিডিও টেলিমেট্রিক্স সলিউশন কোনো সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে নেওয়ার আগে আপনারা পাইলটিং করবেন। পাইলটিং করে এই টোটাল সলিউশনটা কিভাবে কাজ করে সেটা দেখবেন। পাশাপাশি এই সেফ জিপিটি আপনার সার্ভিস প্রোভাইডারকে জিজ্ঞেস করবেন আছে কি না। সেফ জিপিটি না থাকলে ফেক অ্যালার্ট দিবে। অ্যাকচুয়াল আপনারা যে কাঙ্ক্ষিত আশা নিয়ে ড্রাইভার ভিজিবিলিটি অথবা ড্রাইভার বিহেভিয়ার মনিটরিং করতে চাচ্ছেন সেটা কাজ করবে না এবং আপনারা কনফিউজ হয়ে যাবেন। সো বেসিক ভিডিও যে ড্যাশক্যাম সেগুলো তো অ্যাডাসও নাই, ডিএমএসও নাই, সেটা আলাদা বিষয়। সো ড্যাশক্যাম শুধু ভিডিও রেকর্ডার না, সেটা আপনার গাড়ির টোটাল ফ্লিটকে রক্ষা করে, ড্রাইভারকে রক্ষা করে, সেফটি দিয়ে থাকে। সো আমি বলবো যে সেফ জিপিটি আপনার প্ল্যাটফর্মে আছে কিনা আপনার সার্ভিস প্রোভাইডারকে একটু ভেরিফাইড করে নেবেন। পাশাপাশি অবশ্যই ভিডিও টেলিমেট্রিক্স ইমপ্লিমেন্ট করার আগে পাইলটিং করে নেবেন। পাইলটিং করে আপনার ইন্ডাস্ট্রির জন্য কাজ করে কিনা, আপনার ইন্ডাস্ট্রির যে প্রবলেম আছে সেটা সলিউশন করছে কিনা। ভিডিও টেলিমেট্রিক্সের অনেকগুলো ইউজ কেস আছে, কার্গো, ইন্টেলিজেন্ট কার্গো, সেফটি সলিউশন, অনেক ধরনের ইউজ কেস আছে। সো ইউজ কেস অনুযায়ী আপনাকে কাস্টম সলিউশন দিচ্ছে কিনা। আরেকটা বড় বিষয় আপনাদেরকে বলি, এই ভিডিও টেলিমেট্রিক্সের ক্লাউড সলিউশন দিতে পারছে কিনা। এখানে মেমোরি কার্ড আছে। সো শুধু কি মেমোরি কার্ডে সেভ হচ্ছে ডাটা নাকি ক্লাউডেও সেভ হচ্ছে। সো জিনিসগুলা খুবই ইম্পর্টেন্ট। ক্লাউড সলিউশন দিতে পারছে কিনা, এবং ক্লাউড সলিউশন যদি দিতে পারে তাহলে এই কার ক্লাউড এবং এই ক্লাউডের ভিডিও যে সংরক্ষণ করবে সেটার প্রাইভেসি পলিসি আনুষঙ্গিক সব কিছু জেনে নেবেন। আশা করি এই জিনিসগুলো যখন আপনারা জানবেন তখন অ্যাকচুয়াল সলিউশন পাবেন, অ্যাকচুয়াল প্রোডাক্ট আপনারা মার্কেট থেকে কিনতে পারবেন। আশা করি মামুন অনেকেই আপনার প্রশ্নের সাথে অনেকেই বুঝতে পারছে সেফ জিপিটি কি, সেফ জিপিটি কেন থাকা দরকার, ক্লাউড সলিউশন কেন থাকা দরকার। অনলি নট মেমোরি কার্ডের উপরে ডিপেন্ডেন্ট থাকতে হবে। মেমোরি কার্ডের উপরে ডিপেন্ডেন্ট যদি থাকে, গাড়ি অ্যাক্সিডেন্ট হলে, আনুষঙ্গিক হলে ভ্যানিশ হয়ে যাবে, কিন্তু আপনার গাড়ি কীভাবে অ্যাক্সিডেন্ট হলো সেটা খুঁজে পাবেন না, বিকজ ড্যাশক্যামই নষ্ট হয়ে গেল। কিন্তু ক্লাউড সলিউশন থাকলে আপনার কাছে অটোমেটিক আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের পাশাপাশি বেসিক ভিডিও যদি ড্যাশক্যাম থাকে সেটাও কিন্তু আপনাকে এই অ্যালার্ট দিয়ে থাকবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এত ইম্পর্ট্যান্ট এবং অ্যাডভান্স একটা ফিচার নিয়ে আমাদের সাথে এত ডিটেলসে কথা বলার জন্য। আমি আশা করি আমার এবং যারা এই ভিডিওটি দেখছেন তারা এই বিষয়টি সম্পর্কে এখন ক্লিয়ার একটা ধারণা রাখেন এবং ভবিষ্যতে তারা যখন কোনো এই রিলেটেড প্রোডাক্ট পারচেস করতে যাবেন এই বিষয়গুলো অবশ্যই তাদের চিন্তায় থাকবে বলে আশা করি। থ্যাংক ইউ। Bongo IoT Intelligent Telematics